সো আমরা আবার কন্টিনিউ করি এখন। সো আমাদের আজকে ওই চ্যাপ্টারটা এতটুকুই থাক। সো সবাই বাসায় একটু ট্রাই করবা। বাসায় কী কী ট্রাই করবা আমি বলি। বাসায় হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশনের যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করলাম, এই ডেরাইভেশনটা আরেকবার একটু প্র্যাকটিস করবো। তোমার বইতে দেখবে একটা মুখস্থ ওয়েতে করছে, তুমি ওটা বুঝতে পারবে না, মনে হবে যে মুখস্থ ওয়েতে করা। সো এর জন্য আমি একটু আলাদা একটা ওয়েতে করে দেখাইছি যে ফার্স্টে তুমি এ দিয়ে ডিভাইড করবা, দেন পারফেক্ট স্কোয়ার করবা। মানে আমি তোমাকে এটা লজিক্যালি কীভাবে ডেভেলপ করতে হয় সেটা দেখাইছি। মানে কীভাবে ধরো একটা আইডিয়া আছে যে ধরো অলরেডি সব ম্যাথমেটিক্যাল ফর্মুলা যদিও ইনভেন্টেড, বাট এটাকে ইনভেন্ট করতে কেমন লাগে, ঠিক আছে, সেটাই আমরা ট্রাই আউট করতেছি। সো আমরা এখন বাসায় যেটা প্র্যাকটিস করব, তোমরা সবাই বাসায় এক্সাম্পল 1 থেকে 4 করবা, দেখবে ইজিলি করতে পারতো। সো প্রত্যেকটা ম্যাথকে কীভাবে করবা আমি বলি। যদি ম্যাথটাকে তুমি মিডল টার্ম ব্রেক করে করতে পারো, ইফ পসিবল, তাহলে তুমি মিডল টার্ম ব্রেক করে করবা। দেন তুমি ওই ম্যাথটাকে নর্মাল ফর্মুলা দিয়ে করবা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ওই ফর্মুলা দিয়ে করবা। আরেকটা হচ্ছে তুমি এই ফর্মুলাটাকে এই ম্যাথগুলোকে একদম পারফেক্ট স্কোয়ার বানিয়ে যেভাবে করতে হয় আমি দেখাইছিলাম সেইভাবে করবা। 3টা ওয়েতেই ট্রাই করবা। ওকে, আর আরও একটা বিষয় হচ্ছে তুমি এটা ভেরিফাই করবা কীভাবে তোমার অ্যান্সারগুলো হয়েছে কিনা। ভেরিফাই করার জন্য একটু ক্যালকুলেটরেও করে দেখবা। এতে তোমার হবে কি, তোমার সবভাবেই প্র্যাকটিসে থাকলো, তুমি ভুল হওয়ার চান্সও কম, আর এমসিকিউতে আসলে ক্যালকুলেটর কীভাবে তাড়াতাড়ি করতে পারবা ওইটাও তোমার ভালো থাকবে। সো এক্সাম্পল 1 থেকে 4 করবা, আর একটু রিডিং পড়বা বই থেকে। আর হচ্ছে এক্সারসাইজ 5.1, এক্সারসাইজ 5.1-এর সবগুলোই করবা। দেখবা ম্যাক্সিমাম ম্যাথে একই রকম। সো এই ম্যাথগুলো একটু করার ট্রাই করবা। যেমন আমরা একটা করে দেখাতে পারি 5.1-এর 9 নাম্বার, এটা হচ্ছে 7x মাইনাস 2 মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল 0। অনেক সময় ইকুয়েশনটা এভাবে ওলট পালট করে দেওয়া থাকতে পারে। সো আমরা এটাকে অ্যারেঞ্জ করে নিব, মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 7 ইন্টু এক্স প্লাস মাইনাস 2। এভাবে কেন লিখলাম, কারণ এই যে এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। সো এই কয়টা যদি আমি জানি তাহলে আমি এখান থেকে এক্স এর ভ্যালু ইজিলি বের করতে পারি। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, মাইনাস 7 প্লাস মাইনাস 49 মাইনাস হচ্ছে 24 উইচ ইজ 25, সো মাইনাস 6। সো এখান থেকে আসবে মাইনাস 7 প্লাস মাইনাস 5 বাই মাইনাস 6, সো 2,1/3। এই দুইটা অ্যান্সার আসবে। ওকে, আমরা ক্যালকুলেটরে করে দেখতে পারি চেক করার জন্য। এখানে এক্স স্কোয়ারের সাথে আছে মাইনাস 3, দেন আছে এক্সের সাথে 7, আর কনস্ট্যান্ট টার্ম আছে মাইনাস 2। সো একটা আসে 2 আর একটা আসে 1/3। ওকে, সো এক্সারসাইজ 5.1-এ 9টা ম্যাথ আছে, সবগুলো করবা। আর হচ্ছে এক্সাম্পল 1 থেকে 4 করবা। আর আরেকটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে তোমার পেজ 107-এ অ্যাক্টিভিটি আছে একটা, নিজে করো একটা সেকশন আছে বা কাজ আছে, সেই কয়টা করবা। ওকে, কোনটা না পারলে আমাকে দেখায়। সো আজকে এই চ্যাপ্টারটা এই পর্যন্ত থাকুক। এবার আমরা একটু আগের চ্যাপ্টারের এক্সারসাইজে ব্যাক করবো। এখানে কয়েকটা ম্যাথে অনেকটা প্রবলেম হয়েছে বলছিলাম, সো ওইগুলো একটু আমরা সলভ করে দেখি। সো আমরা এখন দেখবো এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2-এর এক্সারসাইজ 2 নাম্বার এক্সারসাইজ। এখানে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আমি ওগুলো দেখাই দিচ্ছি। সো ফার্স্টে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 8 নাম্বার। এটা বইতে স্টার দিয়ে রাখো। আমি যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট বলবো এগুলো স্টার দিয়ে রাখবে, এগুলো পরীক্ষায় আসে বেশি। সো এক্সারসাইজ 2-এর 8 নাম্বার ম্যাথটাতে বলছে ইফ
সবাই একটু বই বের করে দেখো। ইফ 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই abc, শো দ্যাট, দেখাও যে bc প্লাস ca প্লাস ab ইকুয়ালস 0 অর a ইকুয়ালস b ইকুয়ালস c। এই দুইটা জিনিস যে কোনো একটা ট্রু, এটা প্রুফ করো। সো কীভাবে প্রুফটা করবো আমরা, আমাদের যে গিভেন ইনফরমেশন দেওয়া আছে সেটাকে আমরা কাজে লাগাবো। দেওয়া আছে বা গিভেন 1 ডিভাইডেড বাই a³ প্লাস 1 ডিভাইডেড বাই b³ প্লাস 1 ডিভাইডেড বাই c³ ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই abc। ওকে, আমরা একটু অবজার্ভ করে দেখি যে এইটার সাথে আমাদের পরিচিত কোনো ফর্মুলা ম্যাচ করে কিনা। তোমার যে কোনো ম্যাথের ক্ষেত্রে অবজারভেশনটা অনেক বড় একটা স্কিল, যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রেই। সো আমরা এইটার সাথে যদি মিলানোর ট্রাই করি, আমরা একটা ফর্মুলা শিখে আসছিলাম a³ প্লাস b³ প্লাস c³ মাইনাস 3abc ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a স্কোয়ার a প্লাস b প্লাস c, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এরকম ছিল। আর এটার একটা মডিফাইড ভার্সন ছিল যে হাফ a প্লাস b প্লাস c, অ্যান্ড দেন এখানে ছিল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। আমাদের এই মডিফাইড ভার্সনটা কাজে লাগবে। এখন একটু চিন্তা করে দেখো, যদি এই টার্মটা 0 হয়, বা আচ্ছা ওইভাবে না চিন্তা করি, যদি a³ ইফ a³ প্লাস b³ প্লাস c³ ইজ ইকুয়াল টু থ্রাইস abc, এই টার্মটা যদি, মানে এই ম্যাথটা কীভাবে সলভ করবো এটা দেখাচ্ছি। সো যদি এই টার্মটা এটার সমান হয়, তাহলে এই দুইটা মাইনাস করলে কত পাবো? 0। সো লেফট সাইড যদি 0 হয়ে যায়, তখন রাইট সাইডেরও এইগুলো কি হতে হবে? 0। সো হয় এটা সমান 0 হবে, অর এটা সমান 0 হবে। ওকে, সো এই আইডিয়াটা আমরা এখানে কাজে লাগাবো। আমরা এখানে এক কাজ করি, ফর্মুলাটা এক্স্যাক্টলি দেখতে ওরকম না। সো আমরা এখানে একটা কাজ করি, লেট 1/a ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স। আমরা ধরে নিলাম যে 1/a হচ্ছে এক্স, ক্যাপিটাল এক্স। দেন আমরা ধরে নিলাম 1/b হচ্ছে ক্যাপিটাল ওয়াই, অ্যান্ড 1/c হচ্ছে ক্যাপিটাল জেড। ওকে, তাহলে এই এক্সপ্রেশনটাকে চেঞ্জ করে কীভাবে লেখা যায়? x³ প্লাস y³ প্লাস ক্যাপিটাল z³ ইজ ইকুয়াল টু 3 ইন্টু 1/a 1/b 1/c, সো 3xyz। আমরা ধরলাম যে 1/a সমান x, 1/c সমান z, 1/b সমান y, তাহলে এইটাকে লেখা যায় এটা। সো এটা আমাদের দিয়ে দিছে, এটা আমাদের দেওয়া। এখন উই নো, আমরা ওই ফর্মুলা থেকে জানি যে x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz, এটা সমান ফর্মুলা অনুযায়ী আসবে হাফ x প্লাস y প্লাস z, x মাইনাস y হোল স্কোয়ার প্লাস y মাইনাস z হোল স্কোয়ার প্লাস z মাইনাস x হোল স্কোয়ার। এখন তোমাকে কি বলে দিছে যে এইটা সমান এটা। সো এখানে 3xyz বসাও, লেফট সাইডে যদি 3xyz বসিয়ে দাও এটার এটার জায়গায়, তাহলে এখানে 3xyz মাইনাস হয়ে কত চলে আসবে? 0। সো এটা লেখার দরকার নেই, এখানে আমরা তাহলে লিখতে পারি 0 ইজ ইকুয়াল টু হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। এটা লেখা আছে। এখন একটু আগে আমরা শিখে আসছি, যদি মাল্টিপল নাম্বারের প্রোডাক্ট 0 হয় তাহলে তারা ইন্ডিভিজুয়ালি 0, এটাও 0 হতে পারে অর এটাও 0 হতে পারে। সো উই ক্যান রাইট, এখান থেকে লেখা যায় ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল ওয়াই প্লাস ক্যাপিটাল জেড ইজ ইকুয়াল টু 0, অর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ 0। আচ্ছা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হয়,
এক্স সমান কত ছিল 1/a, ওয়াই সমান কত ছিল 1/b, জেড সমান কত ছিল 1/c, এটা সমান 0। লেফট সাইডে আমরা এলসিএম করি, তাহলে এবিসি উপরে পাবো বিসি প্লাস সিএ প্লাস এবি ইকুয়ালস 0। সো এখান থেকে তাহলে এবিসিটাকে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে কি লেখা যায়, বিসি প্লাস সিএ প্লাস এবি ইজ ইকুয়াল টু 0। সো আমাদের অর্ধেক প্রুফ করা ডান। আর এরপর এইটা যদি 0 হয়, বলতো যে এখান থেকে কি কনক্লুশন দেওয়া যায়, মাল্টিপল নাম্বারের স্কোয়ারের সামেশন যদি 0 হয় তাহলে সেখান থেকে কি ডিসিশন দেওয়া যায়, কেউ বলতো? তাহলে তারা ইন্ডিভিজুয়ালি 0। সো আমরা এখান থেকে লিখতে পারি, সো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ 0, অর এক্স মাইনাস ওয়াই ইজ 0, অর এক্স ইকুয়ালস ওয়াই। দেন আমরা এটা বলতে পারি y মাইনাস জেড হোল স্কোয়ার ইজ 0, সো y মাইনাস জেড ইকুয়ালস 0, সো y ইকুয়ালস জেড। অ্যান্ড ফাইনালি এটাও বলতে পারি z মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়ালস 0, সো z মাইনাস এক্স ইকুয়ালস 0, সো z ইকুয়ালস এক্স। সো এই তিনটাকে একসাথে কি লেখা যায়, x ইকুয়ালস y ইকুয়ালস z। সো দুইটা প্রুফই ডান। সো এখান থেকে আমরা বলতে পারি যে যদি আচ্ছা এখানে এক্সের এগুলোকে আমাদের আবার এ বি সি দিয়ে রিপ্লেস করতে হবে, সরি। সো এক্স সমান ওয়াই সমান জেড, আমরা এক্স কাকে ধরছিলাম 1/a কে, ওয়াই কাকে ধরছিলাম 1/b কে, জেড কাকে ধরছিলাম 1/c কে। সো সবাইকে যদি ইনভার্স করে দাও বা উল্টায় দাও তাহলে কি লেখা যায়, এ সমান বি সমান সি। এটা আমাদেরকে প্রুফ করতে বলছিল। সো আমরা এখান থেকে প্রুফ করলাম, if this is true 1/a cube plus 1/b cube plus 1/c cube is equal to 3/abc, then bc plus ca plus ab equals 0, or a equals b equals c। দুইটাই প্রুফ করা ডান। কেউ কি আসো যে এই ম্যাথটা বোঝো নাই, সলভ কীভাবে করছে এটা বোঝো নাই? এনিওয়ান? ওকে, আমরা এর পরের ম্যাথে চলে যাই। এরপর হচ্ছে ম্যাথ নাম্বার 9। এটাও স্টার দিয়ে রাখো। সো ম্যাথ নাম্বার 9 বলছে ইফ x ইজ ইকুয়াল টু b প্লাস c মাইনাস a, x এর ভ্যালু হচ্ছে b প্লাস c মাইনাস a, y এর ভ্যালু হচ্ছে c প্লাস a মাইনাস b, আর z এর ভ্যালু হচ্ছে a প্লাস b মাইনাস c। সো আমাদেরকে এখান থেকে দেখাতে বলছে শো দ্যাট x কিউব প্লাস y কিউব plus z cube minus thrice xyz is equal to 4 times a cube plus b cube plus c cube minus thrice abc। ম্যাথটা ইন্টারেস্টিং অনেক। সো এটাকে কিভাবে সলভ করা যায়, এখন দেখো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল শো করবো। সো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইডে দেওয়া এই টার্মটা দিয়ে দিচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড। এখন একটু আমরা এইটা সমান কত লিখতে পারি, আমরা এই এক্সপ্রেশনটা সমান লিখতে পারি যে আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই জেড, this is equal to একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে x plus y plus z, then x square plus y square plus z square। এখন কোনটা চুজ করব, এইটা দিয়ে করব নাকি আরেকটা, মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড এক্স, এটা একটা ফর্মুলা। অর আমরা এভাবে লিখতে পারি হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড x minus y whole square plus y minus z whole square plus z minus x whole square। কোনটা চুজ করা বেটার? সো অ্যাকচুয়ালি এটা আগে থেকে বোঝা যায় না কোনটা ইউজ করলে আমাদের জন্য ভালো হবে, বাট আমি সেকেন্ডটা চুজ করলাম। ওকে, কারণ প্রথমটাতে দেখো
এক্স স্কোয়ার করতে হবে, মানে এই পুরো টার্মটাকে স্কোয়ার করবো, পরেরটাকে স্কোয়ার করবো, পরেরটাকে স্কোয়ার করবো, আবার এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই, হিউজ টাস্ক। সো ওইটা না করে আমি সেকেন্ডটা চুজ করলাম, ওইটা ইজি লাগতেছে। সো আমরা আমাদের টার্গেট, আমাদের কি কি লাগবে, আমরা এটা সমান তাহলে লিখতে পারি, দেখো হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস y minus z whole square plus z minus x whole square. সো আমাদের কি কি বের করতে হবে আমরা একটু আগেই বের করে রাখি। আমাদের x plus y plus z লাগবে। সো হোয়াট ইজ x plus y plus z? x plus y plus z এর ভ্যালু বের করার জন্য আমরা এখান থেকে এই ভ্যালুগুলো বসাই। x হচ্ছে b plus c minus a, y হচ্ছে c plus a minus b, c plus a minus b, আর z হচ্ছে a প্লাস বি মাইনাস সি। সেটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কি আসবে দেখো, a প্লাস বি প্লাস সি। দেখছো, এটাকে ক্যালকুলেট করো তাহলে x প্লাস y প্লাস z এর ভ্যালু কত আসবে, a প্লাস বি প্লাস সি। ডান। এরপর আমাদের কি কি লাগবে, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার লাগবে, y মাইনাস জেড হোল স্কোয়ার লাগবে, z মাইনাস এক্স হোল স্কোয়ার লাগবে। সো যখনই তুমি দেখবা যে কোনো একটা ম্যাথে একই টাইপের জিনিস অনেকবার আসতেছে, একটু প্যাটার্ন খোঁজার ট্রাই করবে। সো এখানে আমরা শুধু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারটা বের করে দেখি এটা কত আসে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স কত, বি প্লাস সি মাইনাস এ, আর ওয়াই কত, সি প্লাস এ মাইনাস বি। সো এটার স্কোয়ার, এখানে সি আর এই সি কাটা, সো এখানে কি থাকতেছে দেখো তো, টু বি মাইনাস টু এ হোল স্কোয়ার। টুটাকে স্কোয়ারের বাইরে নিয়ে আসলে কত হবে, 4. So 4 into b minus a whole square. So x minus y whole square করে যদি b minus a whole square পাওয়া যায় তাহলে y minus z whole square করলে কত আসবে একটু চিন্তা করে বলো তো। 4 into কত হোল স্কোয়ার আসবে এটা, এটা আসবে হচ্ছে তোমার y মাইনাস জেড যদি করি, y মাইনাস জেড, তাহলে আসবে এটা c মাইনাস বি হোল স্কোয়ার, c মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার একটাই একই, সো এটা c মাইনাস বি হোল স্কোয়ার। আর ফাইনাল, আর কারো যদি কনফিউশন থাকে করে দেখো, y হচ্ছে c প্লাস এ মাইনাস বি মাইনাস জেড হচ্ছে a প্লাস বি মাইনাস সি। So 2c minus 2b whole square, so এটা আসবে 4 into c minus b whole square. So পরেরটা আমি না দেখেই বলতে পারি যে z minus x whole square হবে 4 into 4 into a minus c whole square. ঠিক আছে, বের করে দেখো। So আমরা এখান থেকে যে ভ্যালুগুলো পাইলাম এগুলাকে এখানে ফার্দার আবার বসাই। So half x plus y plus z কত, a plus b plus c, x minus y whole square কত, 4 into b minus a whole square plus y minus z whole square কত, y minus z whole square হচ্ছে 4 into c minus b whole square, আর z minus x whole square কত, 4 into a minus b a minus c whole square। আরো যদি কোনো কোশ্চেন থেকে জিজ্ঞেস করতে পারো। আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিলাম, আর নিচের এইগুলো এখন মুছে দিই, বাট এগুলো খাতায় করে দেখাবো, খাতায় থাকবে, এগুলো পরীক্ষা খাতায় থাকবে, বাট আমরা এটা মুছে দিই। সো আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, এটা সমান এটা। এখন এখানে আমরা এই হাফ লিখলাম, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখলাম, a প্লাস বি প্লাস সি লিখলাম, প্রত্যেকটা টার্ম থেকে 4 কমন নেওয়া যায়। সো 4 কমন নিয়ে নেই, আর ভিতরে বি মাইনাস এ হোল স্কোয়ার যে কথা, এ মাইনাস বি হোল স্কোয়ার একই কথা, সি মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস সি হোল স্কোয়ার একই কথা, আর এ মাইনাস সি হোল স্কোয়ার যে কথা, সি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। এবার এই 4টাকে সামনে নিয়ে আসো, এখানে নিয়ে আসো। এবার দেখো তো এই সেগমেন্টটা এটা কোন ফর্মুলাতে পড়ছে,
কেউ বলো এটা সমান কত লেখা যায়? হ্যাঁ ঠিক আছে, সো এইটা ওকে, সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, সো আমাদের এটা প্রুভড হয়ে গেল। ওকে, সো আমরা এইভাবে প্রুফ করতে পারি যে ইফ এক্স প্লাস ইকুয়ালস বি প্লাস সি মাইনাস এ ওয়াই ইকুয়াল সামথিং জেড ইকুয়াল সামথিং দেন শো দ্যাট এটা, সো আমরা এইভাবে এটা প্রুফ করতে পারি। সো প্রুফটা খুবই সহজ, জাস্ট ভ্যালু বসানোর কাজ, আর কিছু না, আর কারেক্ট ফর্মুলা চুজ করা। ঠিক আছে, এইটা চুজ করছি দেখে ইজিলি করা গেছে, এটাতেও হয়তো বাট অনেক কষ্ট করতে হতো। ওকে, সো এরপর আমরা এবার দেখব, এবার আমরা দেখব 6 নাম্বার ম্যাথ, এই এক্সারসাইজের 6 নাম্বার। 6 নম্বরে বলছে সাপোজ পি অফ এক্স ইজ আ পলিনোমিয়াল, পি অফ এক্স একটা বহুপদী, এই বহুপদীটা কেমন, এ এক্স টু দি পাওয়ার 5 প্লাস বি এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি এক্স কিউব, সি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ। এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে পরীক্ষায়। সো বলছে যে এই পি অফ এক্স একটা পলিনোমিয়াল যেখানে এ বি সি আর কনস্ট্যান্ট, মানে এগুলো হচ্ছে ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট। আর আরেকটা কথা বলছে যে এর ভ্যালুটা জিরো না, এর ভ্যালু নট ইকুয়াল জিরো। সো বলছে শো দ্যাট ইফ এক্স মাইনাস আর ইজ এ ফ্যাক্টর, যদি এক্স মাইনাস আর, if x minus r is a factor of p of x, যদি x minus r p of x বহুপদীর একটা উৎপাদক হয় বা একটা গুণনীয়ক হয়, একটা ফ্যাক্টর হয়, তাহলে p of x এর আরেকটা ফ্যাক্টর হবে another factor of p of x, একটু wait, then another factor of p of x will be rx minus 1. আমাদেরকে এই ম্যাথটাতে বলছে যে এই পলিনোমিয়ালটাতে x মাইনাস আর যদি একটা ফ্যাক্টর হয় তাহলে আরেকটা ফ্যাক্টর হবে rx মাইনাস 1। সো আমরা এখানে কোন জিনিসগুলো ইউজ করব, কোন নলেজগুলো আমরা শিখে আসছি ফ্যাক্টর থিওরেম অ্যান্ড রিমাইন্ডার থিওরেম। আমরা ফ্যাক্টর থিওরেম শিখছি আর ফ্যাক্টর থিওরেমের কনভার্স শিখছিলাম, উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, ওইটা আমাদের এখানে কাজে লাগবে। সো আমরা শিখে আসছিলাম ইফ এক্স মাইনাস আর ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স, এক্স মাইনাস আর যদি পি অফ এক্সের একটা ফ্যাক্টর হয়, আমরা এটা শিখে আসছিলাম, দেন পি অফ আর উইল বি জিরো। আবার উল্টাটাও ট্রু, যদি পি অফ আর জিরো হয় তাহলে এক্স মাইনাস আর ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স, মানে ভাইস ভার্সা। এক্স মাইনাস আর পি অফ এক্স এর ফ্যাক্টর হলে পি অফ আর সমান জিরো, আর পি অফ আর সমান জিরো হলে এক্স মাইনাস আর ইজ এ ফ্যাক্টর অফ পি অফ এক্স। এটাই ছিল ফ্যাক্টর থিওরেম আর কনভার্স অফ ফ্যাক্টর থিওরেম। সো এখান থেকে বলতে পারি পি অফ আর ইকুয়াল জিরো। এখন পি অফ আর কত, পি অফ আর মানে হচ্ছে আমরা যদি এই পলিনোমিয়ালে এক্স এর জায়গায় আর বসিয়ে দিই, এক্স এর জায়গায় আর বসাবো, কত আসবে, এ আর টু দি পাওয়ার 5 প্লাস বি আর টু দি পাওয়ার 4 প্লাস সি আর কিউব প্লাস সি আর স্কোয়ার প্লাস বি আর প্লাস এ ইকুয়ালস জিরো। এখান থেকে এই লাইনটা লেখা যায় যে এ আর টু দি পাওয়ার 5, এই লাইনটা ট্রু, মানে এটা সমান জিরো হবে। ওকে, আই হোপ সবাই বুঝতেছ। সো এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এখন আমাদের প্রুফ করতে বলছে কি, আমাদের প্রুফ করতে বলছে যে শো দ্যাট আনাদার ফ্যাক্টর অফ পি অফ এক্স উইল বি আর এক্স মাইনাস 1। বলছে প্রুফ করো যে আর এক্স মাইনাস 1ও পি অফ এক্সের একটা ফ্যাক্টর। সো আমরা ফ্যাক্টর প্রুফ করার জন্য কি করব, আমরা তাহলে এইটা আমাদের জন্য তাহলে এইটা প্রুফ করাই সাফিসিয়েন্ট। আমরা যদি সামহাও দেখাতে পারি যে আর এক্স মাইনাস 1 ইকুয়াল জিরো। ফ্যাক্টর থিওরেমের নিয়মটা কি ছিল যে যাকে ফ্যাক্টর প্রুফ করতে বলছে সেটা সমান মনে মনে জিরো বসাও, দেন এক্স এর ভ্যালু কত আসে 1/r। সো তোমার এটা প্রুফ করাই সাফিসিয়েন্ট বা এটা প্রুফ করাই ইনাফ
যে পি অফ আর এর 1/r এর ভ্যালু 0। যদি তুমি সামহাউ দেখাইতে পারো যে পি অফ 1/r সমান 0 আসছে, তাহলে তুমি কি বলতে পারবা? দেন উই ক্যান কনক্লুড দ্যাট rx minus 1 is a factor of p of x. কারো কি কোনো কনফিউশন আছে এখানে? আমরা যদি দেখাতে পারি যে পি অফ 1/r is 0, তাহলে আমরা কনক্লুশন দিতে পারবো যে rx minus 1 is a factor of p of x. সো এখন p of 1/r এর ভ্যালু কত আসে আমরা সেটা ম্যানুয়ালি বের করা স্টার্ট করি। আমরা দেখি যে এটা কত আসে। আমরা এখন বের করব p of 1/r এর ভ্যালু। হোয়াট ইজ p of 1/r? সো p of x হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস যেটা ছিল। সো এখানে x এর জায়গায় 1/r বসাতে হবে। সো x এর জায়গায় 1/r বসালে পাবা a into 1/r to the power 5 plus b into 1/r to the power 4 plus c into 1 divided by r cube plus c into 1/r square plus b into 1/r plus a equals nothing. আমরা এটা বের করতেছি। ওকে, সো এটা হচ্ছে p of 1/r। আচ্ছা, এখন এখানে আমরা এলসিএম করি। এলসিএম হবে r to the power 5, তাহলে উপরে কত থাকবে? a প্লাস br প্লাস cr স্কোয়ার প্লাস cr কিউব প্লাস br টু দি পাওয়ার 4 প্লাস ar টু দি পাওয়ার 5। দেখো তো এই টার্মটা, এই যে এখানের এই টার্মটা ইকুয়েশন 1 এর আর এটা কি একদম হুবহু একই না? সো এটা সমান কত লেখা যায়? 0/r টু দি পাওয়ার 5 সমান কত আসছে? 0। সো এখান থেকে আমরা বলতে পারি সো rx minus 1 is a factor of p of x. আর কি কোনো কনফিউশন আছে এখানে? যে কোনো ধরনের কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। ওকে, সো আমরা এই ম্যাথটা দেখলাম। এরপর আমরা যে ম্যাথটা দেখব, দেখো এরপরের ম্যাথ এটা হচ্ছে তোমার তোমার বইয়ে দেখো এক্সারসাইজে 12 নম্বরে একটা ক্রিয়েটিভ কোশ্চেন দেওয়া আছে। এই ক্রিয়েটিভ কোশ্চেনটা উপরে আমরা ওই যে 8 আর 9 করছি ওই ম্যাথগুলো দিয়েই বানাবো। ঠিক আছে, তুমি একটু করতে গেলেই বুঝবা। এটা একটু সবাই বাসায় করবা। এক্সারসাইজের 12 নম্বর এটা হচ্ছে ওই যে আমরা 8 আর 9 নম্বর ম্যাথ করছি ওইটাকেই এখানে দিয়ে দিছি। ঠিক, করতে গেলেই বুঝবা। এবার আমরা 13 নম্বরটা দেখি। আজকে এটা করে শেষ করে দেব। সো 13 নম্বরে আমাদেরকে একটা পলিনোমিয়াল দিছে p of a b c is equal to a plus b plus c times ab plus bc plus ca। এটা একটা পলিনোমিয়াল আর কিউ আর একটা পলিনোমিয়াল। এটা হচ্ছে তোমার উদ্দীপকে দেওয়া বা স্টেম হিসেবে দেওয়া। কিউ হচ্ছে a to the power -3 plus b to the power -3 plus c to the power -3 -3 into a inverse b inverse c inverse। এই ক্রিয়েটিভের ফার্স্ট কোশ্চেনটা দেখো, বলছে এক্সপ্রেস উইথ প্রপার রিজন whether p of abc is cyclic or symmetric। আমাদেরকে জিজ্ঞেস করছে এই p of abc এটা কি সাইক্লিক পলিনোমিয়াল নাকি সিমেট্রিক পলিনোমিয়াল, কোনটা এন্ড কেন, রিজনটাও বলবা। সো সাইক্লিক কিভাবে চেক করতে হয়? সাইক্লিক চেক করার ওয়ে ছিল আমরা a এর জায়গায় b বসাবো, b এর জায়গায় c বসাবো, c এর জায়গায় a বসাবো। যদি দেখি যে পলিনোমিয়ালটা একই আসছে তাহলে আমরা বুঝবো যে এটা সাইক্লিক। সো আমরা এক কাজ করি, a এর জায়গায় b বসাই, b এর জায়গায় c বসাই, c এর জায়গায় a বসাই। তাহলে এই পলিনোমিয়ালটা কি হবে? a এর জায়গায় b, b এর জায়গায় c, c এর জায়গায় a। আর পরেরটাতেও a এর জায়গায় b, b এর জায়গায় c, b এর জায়গায় c, c এর জায়গায় a প্লাস c এর জায়গায় a, a এর জায়গায় b। দেখো এটা হচ্ছে p of b, c, a এন্ড এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখতে পারি a plus b plus c, ab plus bc plus ca। আমাদের সেই প্রথম পলিনোমিয়ালটাই চলে আসলো which is p of abc। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি a এর জায়গায় b, b এর জায়গায় c, c এর জায়গায় a বসালে যে পলিনোমিয়ালটা আসে সেটা অরিজিনাল পলিনোমিয়ালের সমান।
তাহলে এটা কি অবভিয়াসলি সাইক্লিক। সো দিস ইজ আ সাইক্লিক পলিনোমিয়াল। এবার আমরা সিমেট্রিক চেক করি। সিমেট্রিক কীভাবে চেক করতে হয়? সিমেট্রিক চেক করার ওয়ে ছিল যে কোনো দুইটা ভ্যারিয়েবলকে ইন্টারচেঞ্জ করো। আমরা এবার সিমেট্রিক চেক করবো। সো সিমেট্রিসিটি চেক করার জন্য যেটা ওয়ে ছিল সেটা হচ্ছে যে আমরা যে কোনো দুইটা ভ্যারিয়েবলকে ইন্টারচেঞ্জ করবো। আমাদের মেইন পলিনোমিয়াল ছিল a, b, c। আমরা এটার ধরো a আর b কে ইন্টারচেঞ্জ করলাম। সো এখন আমরা যে পলিনোমিয়ালটা নিয়ে কাজ করবো সেটা হবে কি BAC, পলিনোমিয়াল অফ BAC। সো এর জায়গায় b বসাচ্ছি আর b এর জায়গায় a বসাচ্ছি। সেখানে কি পাবো? এর জায়গায় b বসালে b আর b এর জায়গায় a বসালে a প্লাস c ইন্টু এটা মেইনটা ছিল হচ্ছে ab প্লাস bc প্লাস ca। সো এর জায়গায় b বসাও আর b এর জায়গায় a বসাও প্লাস b এর জায়গায় a বসাও, c এর মতো থাকুক, এর জায়গায় b বসাও। সো এখান থেকে দেখো এটাকেও আমরা অ্যারেঞ্জ করে লিখতে পারি a প্লাস b প্লাস c, ab প্লাস bc প্লাস ca। এটা কি সেই আবার অরিজিনাল পলিনোমিয়ালটাই আসছে। সো আমরা এখান থেকে স্টেট করতে পারবো যে সিন্স পি অফ বি কমা এ কমা সি, মানে যে কোনো দুইটা ভ্যারিয়েবল ইন্টারচেঞ্জ করেও আমরা যেহেতু মেইন পলিনোমিয়ালটাই পাইছি, সো দিস পলিনোমিয়াল ইজ অলসো সিমেট্রিক। সো দিস ইজ অলসো, সো পি অফ এ বি সি ইজ অলসো সিমেট্রিক। আমাদের এই পলিনোমিয়ালটা সিমেট্রিক ও সাইক্লিক। কারো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। এরপরে এটার যে সেকেন্ড কোশ্চেনটা আছে এই তোমার ক্রিয়েটিভটা, সেটা কিন্তু আমরা দেখো অলরেডি করে আসছি। কোথায় করছি? এটা হচ্ছে 8 নাম্বার অঙ্ক। সো এই 13-এর 2 নাম্বার অঙ্কটা হচ্ছে তোমার এক্সারসাইজের 8 নাম্বার ম্যাথটাই। কারণ এখানে এই যে a টু দি পাওয়ার -3 লেখছে, এটা হচ্ছে কি জাস্ট 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 3/abc। 13-এর 2 নাম্বার কোশ্চেনে বলছে ইফ কিউ ইকুয়ালস 0। 2 নম্বরে বলছে ইফ কিউ ইকুয়ালস 0। সো কিউ কে 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব মাইনাস 3abc। বলছে এটা যদি 0 হয় দেন প্রুভ দ্যাট ab প্লাস bc প্লাস ca সমান 0 অর a সমান b সমান c। এটা কিন্তু সেই 8 নাম্বার ম্যাথটাই, কারণ এটা যদি 0 সমান হয় তাহলে এটা আর এটা ইকুয়াল। অ্যান্ড দেন এখান থেকে আমরা কিভাবে প্রুফ করছিলাম মনে আছে? একটু আগেই বলছিলাম যে এটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, দেন ম্যাথটা করবো। সো এটা 8 নাম্বার ম্যাথের মতো। এটার পাশে লেখা রাখো 8, সিমিলার টু 8। দেন এই ক্রিয়েটিভের 3 নাম্বার ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা ইউনিক। সো আমি এটা করে দিই। একটু ওয়েট ধরো। আমাদের এখানে 3 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, এটা 3-তে বলছে ইফ পি অফ এবিসি ইজ ইকুয়াল টু এবিসি, পি অফ এ কমা বি কমা সি এটা যদি এবিসি হয়, সো দ্যাট দেখাও যে 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই বি টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই সি টু দি পাওয়ার 7। এটা প্রুফ করতে বলছে। তো আমাদের বলছে পি অফ এবিসি যদি এবিসি এর সমান হয়। দেখো পি অফ এবিসি যদি এবিসি এর সমান হয়, পি অফ এবিসি বইয়ে কত দেওয়া? এ প্লাস বি প্লাস সি, এ বি প্লাস বিসি প্লাস সি। তো আমাদেরকে বলছে এটা যদি এবিসি এর সমান হয়, সো এটা এবিসি এর সমান হলে কি হবে? আমরা একটু এই লেফট সাইডে মাল্টিপ্লিকেশন করি। এখানে মাল্টিপ্লাই করলে আসবে এ স্কোয়ার বি প্লাস এ বি সি প্লাস সি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার
প্লাস বি স্কোয়ার সি প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ। আমরা ওই লেফট সাইডে ওইটাকে মাল্টিপ্লাই করলাম, একটা এবিসি আর এই পাশে একটা এবিসি কাটা। তো এখানে কত থাকতেছে? এখানে থাকতেছে এ স্কোয়ার বি প্লাস সি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস 2abc ইকুয়ালস 0। বলছে যে এইটা তাহলে এই কোয়ান্টিটিটা হচ্ছে 0। ওকে, এখন এখান থেকে আমরা কি করতে পারি? আমাদের প্রুফ করতে হবে যে এই টার্মটা 1 ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই b টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই c টু দি পাওয়ার 7। আমাদের এখানে বলা যায় যে টু দি পাওয়ার 7 আনতে হচ্ছে। আজকে টাইমও নাই, যতটুকু পারি আমরা করতে থাকি। সো এখন এখানে একটা টার্ম আসছে, এই টার্মটাকে আমরা ট্রাই করবো সামহাউ ফ্যাক্টরাইজ করা যায় কিনা, উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। সো আমরা যদি এইখানের এ স্কোয়ার বি আর এই এ স্কোয়ার সি নিয়ে চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এ স্কোয়ার কমন নিয়ে লেখা যায় বি প্লাস সি। তারপর আমরা যদি বি স্কোয়ার কমন নিই এই দুইটা টার্ম থেকে, তাহলে আমরা পাবো এ প্লাস সি। ওকে, আর আমরা যদি এইখান থেকে আরও কমন নেই তাহলে হচ্ছে সি স্কোয়ার উইচ ইজ এ প্লাস বি। আর এখানে ফাইনাল একটা টার্ম থাকতেছে 2abc। আচ্ছা, আজকে আমাদের অ্যাকচুয়ালি আর টাইম নেই, মিটিং এখন শেষ হয়ে যাবে, আমরা এই ম্যাথটা পরের দিন কন্টিনিউ করব। সো এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করবো, আমি আইডিয়াটা বলি, বাসায় একটু ট্রাই করবা সবাই। সেটা হচ্ছে আমরা এখান থেকে ফ্যাক্টরাইজ করব ফার্স্ট অফ অল, দেন ওইখান থেকে তুমি দেখবা যে এই এ প্লাস বি প্লাস সি এর একটা সুন্দর ভ্যালু আসে, সেটা এখানে বসাই দিব, তাহলে দেখবো যে এই টার্মটার সমান একটা ভ্যালু আসতেছে। ওকে, তারপর আমরা নেক্সট দিন এটা দেখবো, বাসায় একটু ট্রাই করবো, আমাদের মিটিংয়ের আর 1 মিনিট আছে। আর কারো কি কিছু বলার আছে এমনিতে? বাসায় তুমি কি কি প্র্যাকটিস করবা? নতুন চ্যাপ্টারে ওই যে বললাম এক্সারসাইজ 5.1 আর হচ্ছে এক্সাম্পল 1 থেকে 4। আর এই চ্যাপ্টারের এক্সারসাইজের ম্যাথগুলো স্টার্ট করে দাও, যেটা আটটাও আমাকে পাঠাও। আর নেক্সট দিন আমরা এই ম্যাথটা কন্টিনিউ করবো, আর আরও একটা ম্যাথ করে দেবো, সেটা হচ্ছে 14 নাম্বার ক্রিয়েটিভ কোশ্চেন। ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।